বোরিং এবং অনেকেই বলে এটা অনেক কঠিন একটা সাবজেক্ট। তো সেই জন্য আমরা এই জিনিসটাকে সহজ করে বোঝার জন্য আমরা বেশি বেশি করে ফিগার দেখবো। অ্যাকচুয়ালি মেডিকেল সায়েন্সই ফিগার দেখে পড়ার সাবজেক্ট। আমাদের বেশি বেশি করে ইমেজ বা ফিগার, এটা যত আমরা বেশি দেখবো তত আমাদের সাবজেক্টটি সোজা হয়ে যাবে। তো যাই হোক, আমরা পড়া দেখি। তো আমাদের ক্লাস 1 ক্লাসিফিকেশনে বলা আছে, দেখেন এখানে একটা জিনিস, যে এইখান থেকে কিন্তু একটা মিড ল্যাঙ্গুয়েজ, তাই না? আমরা যদি খেয়াল করি, ঠিক তেমন এখানেও দেখি এখান থেকে কিন্তু একটা মিড ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তো মিড লাইনের এই পাশটা একটা, এই পাশটা একটা, কথা বোঝা যাচ্ছে? মিড লাইনের এই পাশটা একটা ল্যাটারাল, এই পাশটা একটা ল্যাটারাল। তাহলে যখন দুইটা ল্যাটারালকে আমরা ইউজ করব তখন আমরা এই টার্মটা ইউজ করব বাইল্যাটারাল। তাহলে দেখেন তো, ইডেন্টুলাস স্পেস মানে কি দাঁত নাই এরকম স্পেস, এরকম স্পেস দুই দিকেই আছে, তার মানে বাইল্যাটারাল। তাহলে বাইল্যাটারাল ইডেন্টুলাস স্পেস লোকেশন কোথায়, অ্যান্টেরিয়র না পোস্টেরিয়র? লোকেশন হচ্ছে পোস্টেরিয়র। এই যে আমরা ওই টপিকটা মনে রাখবো, যে আমাদের এখান থেকে আলোচনা করতে গেলে কি কি জিনিস মনে রাখতে হবে, যে এটা বাইল্যাটারাল না ইউনিল্যাটারাল, আর এটা অ্যান্টেরিয়রে আছে পোস্টেরিয়রে আছে, তাহলে কিন্তু আমাদের ক্লাসিফিকেশনটা হয়ে যাবে। তাহলে বাইল্যাটারাল ইডেন্টুলাস এরিয়া লোকেটেড পোস্টেরিয়র, তাহলে সেটাই হচ্ছে বাইল্যাটারাল ইডেন্টুলাস এরিয়া, দুইটা এরিয়া লোকেটেড কোথায়, পোস্টেরিয়র। তাহলে সেটা হয়ে যাচ্ছে কেনেডি ক্লাস 1। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, যখন আমরা ক্লাস 2 তে দেখতেছি তখন দেখেন এখানে কিন্তু বাইল্যাটারাল না, এখানে কিন্তু ইউনিল্যাটারাল, শুধু এক সাইডে আছে বাট পোস্টেরিয়রে আছে। ঠিক আছে, পোস্টেরিয়র কমন আছে কিন্তু এটা ইউনিল্যাটারাল আছে, সেটা হচ্ছে ক্লাস 2। আমরা কি বুঝতে পারছি জিনিসটা? আচ্ছা, এরপরে আমরা দেখব ক্লাস 3। ক্লাস 3 তে আমরা দেখব যে হ্যাঁ, এখানেও কিন্তু ইউনিল্যাটারাল। দেখেন এখানেও কিন্তু ইউনিল্যাটারাল, কারণ এই সাইডে মাঝখান থেকে হিসাব করি তাহলে এই সাইডে কিন্তু আমাদের আর নাই। তো এই সাইডটাতে কিন্তু আমাদের আর নাই, তাহলে কিন্তু এটা এক সাইডে যেটা আছে সেটা হচ্ছে এটা ইউনিল্যাটারাল। তো ইউনিল্যাটারাল এখানে আবার কি বলতেছে, এটা কিন্তু ডাইরেক্ট পোস্টেরিয়র না, কারণ এর অ্যান্টেরিয়রলি একটা ন্যাচারাল টিথ আছে এবং পোস্টেরিয়রলিও ন্যাচারাল টিথ আছে। তাহলে এটাকে বলা হচ্ছে কেনেডি ক্লাসিফিকেশন 3, তাই না? আমরা কি বুঝতে পারছি যে ক্লাসিফিকেশন 3 কি হচ্ছে, ইউনিল্যাটারাল ইডেন্টুলাস স্পেস, অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়রে তার হচ্ছে ন্যাচারাল টিথ থাকবে। একটা ইউনিল্যাটারাল ইডেন্টুলাস স্পেসের অ্যান্টেরিয়রলি এবং পোস্টেরিয়রলি ন্যাচারাল টিথ থাকতেছে, এটাকে বলা হচ্ছে কেনেডি ক্লাস 3। এরপরে বলা হচ্ছে কেনেডি ক্লাস 4। এই কেনেডি ক্লাস 4টা একটু ভালো মতো দেখবেন। দেখেন এই যে মিড লাইন কিন্তু এখানে করেই দিছে আগে বোঝার জন্য, আর এটাতে কিন্তু বলতেছে দেখেন বাইল্যাটারাল, তাহলে দুই দিকে হচ্ছে, এদিকেও হচ্ছে আর এদিকে হচ্ছে বাইল্যাটারাল, বাট এই বাইল্যাটারালটা কিন্তু ডাবল হিসেবে নাই, সিঙ্গেল একটা চ্যানেল হিসেবে আছে। এই জন্য সিঙ্গেল বাইল্যাটারাল বলে এটাকে, এটাকে বলা হচ্ছে সিঙ্গেল বাইল্যাটারাল। আশা করি আমরা বুঝতে পারছি এই চারটা ক্লাসিফিকেশন। তাহলে আমরা এখন একটু যদি পড়ার চেষ্টা করি, দেখেন এখন কিন্তু আমাদের যদি ছবির সাথে মিলাই তাহলে কিন্তু আমাদের পড়াটা কিন্তু হয়ে যাবে। দেখেন কি বলছে ক্লাস 1 এ, বাইল্যাটারাল ইডেন্টুলাস এরিয়া লোকেটেড পোস্টেরিয়র টু দা রিমেইনিং ন্যাচারাল টিথ। এই যে আমরা এখন দেখব, এই যে বাইল্যাটারাল ইডেন্টুলাস এরিয়া লোকেটেড posterior to the remaining natural teeth। এরপরে বলছে ক্লাস 2 তে ইউনিল্যাটারাল ইডেন্টুলাস এরিয়া, এই যে ইউনিল্যাটারাল ইডেন্টুলাস এরিয়া লোকেটেড posterior to the teeth। এরপরে ক্লাস 3 তে বলছে ইউনিল্যাটারাল ইডেন্টুলাস এরিয়া উইথ ন্যাচারাল টিথ anterior and posterior to with। তাহলে এখানে কি বলছে 3 তে, 3 তে এই যে ইউনিল্যাটারাল ইডেন্টুলাস এরিয়া উইথ ন্যাচারাল টিথ anterior and posterior। বুঝাইতে পারছি? এরপরে ক্লাস 4 এ কি বলছে দেখি আমরা, সিঙ্গেল বাইল্যাটারাল ইডেন্টুলাস এরিয়া লোকেটেড anterior to the remaining natural teeth। তাহলে সিঙ্গেল বাইল্যাটারাল, এই যে সিঙ্গেল বাইল্যাটারাল এরিয়া লোকেটেড কোথায়, এটা কোন দিকে লোকেশন, অ্যান্টেরিয়র লোকেশন। ঠিক আছে, বোঝা গেছে কথা? এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কেনেডি ক্লাসিফিকেশন। খুবই কিন্তু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, বারবার বলতেছি এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনাদের প্রস্তুডন্টিক্স এর পার্শিয়াল ডেঞ্চারের, রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চারের ক্লাসিফিকেশন সব জায়গায় আপনারা পাবেন। আচ্ছা, এই জায়গায়